বাংলাদেশের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা আমার কথা না, এটা প্রধানমন্ত্রীর কথা। একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি চ্যালেঞ্জ করব, কেয়ামত পর্যন্ত যদি একটা বৈধ পথে কোনো পিয়ন ইনকাম করে 100 কোটি টাকা জমা করতে পারবে না। কেয়ামত পর্যন্ত 100 কোটি না, 1 কোটি টাকাও জমা করতে পারবে না। কেয়ামত পর্যন্ত পারবে না। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে কে কত টাকা ইনকাম করে, কত টাকা খরচ করে, এই পরিপ্রেক্ষিতে 100 কোটি টাকা বাদ দেন, 1 কোটি টাকাও জমা করার মতো পরিস্থিতি বর্তমান নাই। যে ডিভাইডে আছেন, ইনকাম কত টাকা করেন আর কত টাকা খরচ হয় আমাদের সবার হিসাব আছে। আপনি কি জানেন এই ফুটবল বিশ্বে কোপা আমেরিকাতে দিচ্ছে আর্জেন্টিনা, কত টাকার প্রাইজ মানি পাইছে? মাত্র 188 কোটি টাকা পাইছে। আর আমাদের দেশের একজন পিয়ন মালিক হচ্ছে 400 কোটি টাকা। কোপা আমেরিকা খেলছে আর্জেন্টিনার 26 জন ফুটবলার, এই ছাড়া আরও 16 জন কোচিং স্টাফ সহ, তাদের স্টাফ সহ সবাই যারা আছে সব মিলাই মোট 42 জনে মিলি প্রাইজ মানি পাইছে 188 কোটি টাকা। কি বুঝলেন ভাই? দীর্ঘ একটা মাস পরিশ্রম করার পরে কত বিপদ আপদ, কত দুর্ঘটনা, খেলাধুলা, লাইফের কত ধরনের ঝুঁকি নিয়ে খেলাধুলাও খেলছে খেলোয়াড়রা, প্রাইজ মানি পাইছে 188 কোটি টাকা। আপনি বলবেন হয়তো যে প্রাইজ মানি কি সব, আর 400 কোটি টাকা দিয়ে কী হয়েছে, ওরা তো খেলোয়াড়। ভাই, দিন শেষে টাকাটাই মুখ্য বিষয়। আপনি যে ডিপার্টে কাজ করেন, দিন শেষে আপনার টার্গেট হচ্ছে ইনকাম করা, টাকা উপার্জন করা। তাহলে বুঝেন বাংলাদেশে টাকার মান কী অবস্থা। কিছু লোক, পিয়ন হোক, ড্রাইভার হোক, তারা এইভাবেই হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ, এখানে সবই সম্ভব। বহির্বিশ্বে একজন ধরেন প্রধানমন্ত্রীরও এই ইনকাম নাই, বাদ দেন পিয়ন। আর বাংলাদেশের টাকাকে এভাবে লুটপাট করা হচ্ছে। একজন পিয়নের ইনকাম হচ্ছে 400 কোটি টাকা। তার মানে উনি কত টাকা ইনকাম করতেছেন এবং কত টাকা খরচ করতেছেন, অথচ উনি বিমান ছাড়া উনি চলাফেরা করেন না। তাহলে ওই খরচ আরও গেছে না, খরচ আরও করতেছে না। তাহলে কত টাকা উনি ইনকাম করতেছে, কোথা থেকে ইনকামটা আসে? আর ওই পিয়ন, পিয়নের যে মালিক, এখন বুঝেন উনি কত কোটি টাকার মালিক, কেমনে এইসবগুলা ইনকাম আসে। এটা আমার আর কিছু বলার না, এটা আপনারাই বলুন। ঠিক আছে?